তোমরা কি সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছ? তার মধ্যে অঙ্কে কি দুর্বল এবং অঙ্কতে ভয় পাচ্ছ, প্রত্যেকবার একই জায়গায় আটকে যাচ্ছ? তাহলে একদম ঠিক চ্যানেলে চলে এসছো। সবাইকে জেমিনি একাডেমিতে স্বাগত। আচ্ছা, আমি নিজের পরিচয় একটু দিয়ে দিই। আমি খোকন দাস। আমি সরকারি চাকরির প্রিপারেশান নিয়েছিলাম নিজের থেকেই, এবং বহুদিন ধরে বহু মেধাবী ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা বলেছি। শুধুমাত্র তারা একটাই কারণে আটকে যায়, কি জানো তো? সঠিক পথ নির্দেশনা, সঠিক মেন্টরশিপ নেই, সঠিক গাইডেন্স নেই। তুমি যদি হার্ডশিপ করতে থাকো, হার্ডওয়ার্ক করতে থাকো এবং তোমার মেন্টর ঠিক থাকে, প্র্যাকটিস নিয়মিত করতে থাকো, সরকারি চাকরি তোমার নিশ্চয়ই হবে। তো চলো আমরা শুরু করছি। দেখো, এখানে নেলসন ম্যান্ডেলার একটা বিখ্যাত উক্তি দিয়ে করছি, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপেন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে? তোমার আজকের কিছু নেই তোমার কাছে, কিন্তু তুমি এডুকেশান আছে, সেই এডুকেশান দিয়েই কিন্তু তুমি গোটা পৃথিবীকে জয় করতে পারো। ওকে, তাহলে হার্ডওয়ার্ককে একদম ভয় পাবে না। চলো, আমি কি দেখো, এসআইসিজিএল কোয়ালিফাই করেছি আমি কোন সালে? 2015-তে। জয়েন করেছি 2016-তে। এখন আমি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হিসাবে কলকাতাতেই কাজ করছি। তো তোমরাও এরকম সেন্ট্রাল গভর্নমেন্টের ভালো জায়গায় চাকরি পেতে পারো। আচ্ছা, তোমরা এত চ্যানেল আছে ইউটিউবে, এই চ্যানেলেই কেন আসবে? দেখো, শুধুমাত্র শর্ট ট্রিক শিখলে হবে না, তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এখন কনসেপ্ট ইজ দ্য কিং। ওকে, কনসেপ্ট যদি না তুমি ক্লিয়ার করো, তাহলে তোমার একটু যদি ভ্যারিয়েন্স থাকে অঙ্কে, তাহলে তুমি অঙ্কগুলো করতে পারবে না। তাহলে আমি কি করব? প্রথমে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। ওকে, তারপরে শর্টকাট শেখানো। দেখো, অঙ্কের কি হয়, এখন ধরো তুমি 15 মিনিটে 25টা অঙ্ক করতে হবে, তুমি কি পারবে করতে? তুমি যদি রেগুলার মেথডে করো, করতে পারবে না। সেই জন্য কিছু কিছু জায়গায় শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেগুলো আমি শিখিয়ে দেবো। আচ্ছা, এক্সাম প্যাটার্ন দেখো, রেলওয়ের এক্সামের প্রিপারেশান একরকম, ডব্লিউবিসিএস প্রিপারেশানের একরকম, সিজিএলের প্রিপারেশান একরকম, ব্যাঙ্কিংয়ের এক্সামের প্রিপারেশান একরকম। তো তুমি একটা যে কোনো একটা এক্সামকে টার্গেট করো এবং সেটাতেই তুমি ফোকাস করো, এবং প্রত্যেকটা এক্সামের প্রিপারেশান আলাদা টাইপের, কিন্তু মূল খাঁচা যেটা, সেটা তোমার একই। মূল খাঁচাটা তোমার একই, 80% একই, বাকি 20% তোমাকে মডিফাই করতে হবে। ওকে, কনফিডেন্সটা তোমাকে তৈরি করতে হবে। তো চলো, আচ্ছা, কি কি পরীক্ষা আমি অলরেডি এগুলো বলেছি, যে আমি যেহেতু সিজিএল কভার করেছি, আমি চাই তোমরাও কভার করো। সিজিএল দাও, সিএইচএসএল দাও, রেলওয়ে দাও, এসএসসি জিডি দাও। এই পরীক্ষাগুলো এখন একদম টপে আছে। ব্যাঙ্কিং আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বহু পরীক্ষা আছে, পিএসসি কন্ডাক্ট করছে, ডব্লিউবিসিএস নিচ্ছে। ওকে, আরও গ্রুপ ডি সি বহু পরীক্ষা আছে, তো তোমরা সেগুলো প্রিপারেশান নাও। আচ্ছা, কি কি শিখাবো আমি এখানে? দেখো, বেসিক ম্যাথামেটিক্স। বেসিক ম্যাথামেটিক্স মানে এরিথমেটিকের যে পার্টটা, এই যে অঙ্ক, ভগ্নাংশ, শতকরা, অনুপাত, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে, স্রোত নৌকা, এসব অঙ্কগুলো আসছে। অ্যাডভান্স ম্যাথামেটিক্স, তার মধ্যে তোমার সব জায়গায় অ্যাডভান্স ম্যাথামেটিক্স লাগে না, কিন্তু তুমি যদি সিজিএল দিতে যাও তোমার অবশ্যই লাগবে, ডব্লিউবিসিএস দিতে যাও তাও লাগবে। বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি এগুলো আসছে। ওকে, এইবারে প্রত্যেকটা এক্সামের একটা মানে মন্ত্র কি জানো তো ক্লিয়ার করার? তোমার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কীরকম আসছে সেগুলো প্র্যাকটিস করাবো। আচ্ছা, সময় বাঁচানোর জন্য শর্টকাট ট্রিক্স তো বললাম, মক টেস্ট অ্যানালাইসিস। আর শুধুমাত্র শিখলে হবে না, ধরো তুমি একটা চ্যাপ্টার আজকের করলে, তারপরে আবার একটা চ্যাপ্টার করলে, কিন্তু তুমি যদি নিয়মিত মক টেস্ট না দাও, তুমি ওই প্রেশার সিচুয়েশানে এক্সামের হলে তুমি করতে পারবে না। ওকে, তাহলে মক টেস্টটা তোমাকে দিতে হবে। আর একটা জিনিস বলি, যে তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করো, প্রতিদিন আমি তো বলি মিনিমাম 20 থেকে 30টা অঙ্ক করো, তাহলে তোমার অঙ্কের সমস্ত ভয় কেটে যাবে, সমস্ত ভয় তুমি জয় করবে। তুমি আজকের 100টা করলে আর তারপরে 1 সপ্তাহ করলে না, সব ভুলে যাবে। তোমাকে প্র্যাকটিসে থাকতে হবে। ওকে, আচ্ছা, এই যে সফলতার কোনো শর্টকাট নেই, কিন্তু সঠিক পথ অবশ্যই আছে। তুমি নিজের কনসেপ্ট তৈরি করো, নিজের ভিত্তিটা একদম বেসটা মজবুত করো, বিষয়টা বোঝো, শর্টকাট অ্যাপ্লাই করো। শুধু শর্টকাট মুখস্থ করে অ্যাপ্লাই করে দিলে হবে না, কি কারণ হচ্ছে সেটা বুঝতে হবে, তবেই কিন্তু তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে, না হলে তুমি কিন্তু দুর্বল হয়ে যাবে। আচ্ছা, কেন জেমিনি একাডেমি বলছি? দেখো, প্রথম কথা, আমাদের বাংলা মিডিয়ামে কিন্তু অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে। আমি নিজে চাকরি করেছি, আমি বহুজনের সাথে কথা বলেছি, হিন্দিভাষী, অন্য স্টেটেরও, তারা কিন্তু এতটাও মানে কি বলবো, অঙ্কে ক্লিয়ার কনসেপ্ট নেই, তারা পেয়ে যাচ্ছে। তো আমাদের অনেক মেধাবী ছেলে শুধুমাত্র সঠিক মেটেরিয়াল পাচ্ছে না, সঠিক গাইডেন্স পাচ্ছে না, তার জন্য পিছিয়ে পড়ছে। সেটা আর হতে দেবো না। ওকে, কনসেপ্ট বেসড লার্নিং এগুলো অলরেডি আমি ডিসকাস করে নিয়েছি। আচ্ছা, এবারে আমার মিশন যেটা হচ্ছে, প্রত্যেক সরকারি চাকরি প্রার্থীকে গণিতে আত্মবিশ্বাসী করে তোলা। আর্টসের স্টুডেন্ট যারা, কমার্সের স্টুডেন্ট যারা,
তারা কিন্তু অঙ্কে খুব ভয় পায়। সায়েন্সের স্টুডেন্ট তুলনামূলকভাবে ভয় কম পায়, কিন্তু তাও আমি তাদেরকে বলবো যেভাবে আমরা রেগুলার ওয়েতে অঙ্ক শিখে এসেছি সেভাবে কিন্তু অঙ্ক করলে হয়তো প্রত্যেকটা অঙ্কই তোমরা পারবে 1 ঘন্টা সময় দিলে। কিন্তু আমাদের কাছে 1 ঘন্টা সময় নেই, ওই অঙ্কটা তোমাকে 10 মিনিটে করতে হবে, 15 মিনিটে করতে হবে, 20 মিনিটে করতে হবে। একটা অঙ্ক তুমি 2 মিনিট দিলে পারবে, কিন্তু 2 মিনিট দিলে তোমাকে হবে না, সেটা তোমাকে 15 সেকেন্ডে করতে হবে, 30 সেকেন্ডে করতে হবে। ওকে, তো আমাদের কমিউনিটিতে যোগ করো, ইউটিউবে, টেলিগ্রাম গ্রুপে সব যোগ করো। এই যে যেটা বলছি, প্রশ্ন হচ্ছে প্রত্যেক দিন প্র্যাকটিস করো, প্র্যাকটিস এভরি ডে, আর 1 স্টেপ ক্লোজার টু সাকসেস। তো এভাবেই চলো, আমি চেষ্টা করব রেগুলার, আমার তো অফিস থেকে রেগুলার ক্লাস দিতে। তো ক্লাসে তোমরা প্রত্যেকে থাকো, কী কী ডাউট থাকে বলো, এবং তারপরে ধীরে ধীরে আমি মক টেস্টও চালু করব। ওকে, থ্যাংক ইউ। লেটস ক্র্যাক গভর্নমেন্ট এক্সাম টুগেদার। জয় হিন্দ।